মডিফায়ারের উপর পার্ট 1 ভিডিওটিতে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একটি মডিফায়ার কি এবং মডিফায়ার ব্যবহার করার পেছনে উদ্দেশ্যটা কি, একটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সমূহের সাথে মডিফায়ারের কানেকশনটা কোথায়, এছাড়াও একটি সেন্টেন্সের বডির কোন কোন অংশকে মডিফায়ার সমূহ মডিফাই করতে পারে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকারের মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার কয় প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং মূলত আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একটি সেন্টেন্সের ভেতরে ব্যবহৃত নাউনকে কোন কোন শব্দ, ফ্রেজ বা ক্লজ মডিফাই করতে পারে। আমাদের সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এখনই উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডজেক্টিভকে কোন কোন শব্দ, ফ্রেজ বা ক্লজ মডিফাই করতে পারে। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার মাধ্যমে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। আর ফিরে আসছি ইন্ট্রোর পর। এই ভিডিও লেসনটিতে যেহেতু আমরা আলোচনা করতে যাচ্ছি বাক্যে ব্যবহৃত অ্যাডজেক্টিভকে কারা কারা মডিফাই করতে পারে, সুতরাং আমাদেরকে এটাও জানতে হবে একটি অ্যাডজেক্টিভকে কোন পার্ট অফ স্পিচ মডিফাই করে। ইয়েস, তার আনসার হচ্ছে একটি বাক্যে একটি অ্যাডজেক্টিভকে যে শব্দ, ফ্রেজ বা ক্লজ মডিফাই করে তাকে কিন্তু বলা হয় অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। তবে সবসময় যে এই যে সিম্পল অ্যাডভার্বগুলাই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তা কিন্তু না, বরং বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন শব্দ, ফ্রেজ বা ক্লজ কিন্তু একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করার মাধ্যমে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই শব্দসমূহ, ফ্রেজ বা ক্লজসমূহ কি কি। প্রথমে আসে ইন জেনারেল অ্যাডভার্ব, এরপরে আসে ইন্টেন্সিফায়ার, এরপরে আসে ইনফিনিটিভ, এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং সর্বোপরি প্রিপজিশনাল ফ্রেজ। তো এখন আসুন বিস্তারিতভাবে একে একে এই সবগুলা মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করি। অ্যাডভার্ব যখন মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তখন তা কিন্তু কিছু বিশেষ কাজ করে থাকে, আর সেই কাজগুলো কি কি তা যদি আপনি জানতে চান তাহলে আমাদের আগের একটি ভিডিও 5 ফিঙ্গার্স থিওরি, এই ভিডিওটি উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তবে সংক্ষেপে বলতে গেলে বলা যায় একটি অ্যাডভার্ব যখন কোনো শব্দকে মডিফাই করে তো সেই শব্দের কিছু প্রশ্নের উত্তর দেয়। সেই প্রশ্নগুলো হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে এবং কতটুকু, এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে থাকে। কিন্তু একটি অ্যাডভার্ব যখন একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে বাক্যে তখন তা কিন্তু এই সবগুলা প্রশ্নের উত্তর নাও দিতে পারে। সেক্ষেত্রে দিতে পারে 3টি প্রশ্নের উত্তর, হাউ মাচ, ওয়াই, কিভাবে, কতটুকু বা কেন, এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে থাকতে পারে। তো আসুন দুটি সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যায়। এখানে আমি প্রথম যে সেন্টেন্সটি লিখেছি সেটি হচ্ছে সাজিদ ইজ 6 feet tall। এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাজিদ ইজ টল, সাজিদ লম্বা, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। এখন এই যে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে একটি টল, একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের কি অর্থ হচ্ছে সাজিদ হচ্ছে লম্বা। এখন এই যে লম্বা অ্যাডজেক্টিভটা কতটুকু লম্বা সেই প্রশ্নের উত্তর দিচ্ছে 6 feet, একটি কম্পাউন্ড ওয়ার্ড। এই 6 feet এই শব্দটা টল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই 6 feet হচ্ছে এই অ্যাডজেক্টিভের মডিফায়ার এবং এটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আসে পরের যে সেন্টেন্সটি, হি ইজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী, সে আত্মবিশ্বাসী। এখন এই যে আত্মবিশ্বাসী সাবজেক্টের সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট হিসেবে এখানেও একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে এবং এই অ্যাডজেক্টিভটাকে আরও একটা অংশ যোগ করা হয়েছে, সেটা মডিফাই করছে। সে কতটুকু আত্মবিশ্বাসী, পর্যাপ্ত আত্মবিশ্বাসী, যথেষ্ট আত্মবিশ্বাসী। কিভাবে, কেন, অ্যাবাউট হিজ স্ট্রেংথ, তার শক্তি সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী। তো এখানে খেয়াল করুন আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা বলছি অ্যাডভার্ব, এখানে 6 feet হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে ইনাফ শব্দটা আরেকটা অ্যাডভার্ব মডিফাই করছে, এখানে টলকে, এখানে ইনাফ শব্দ মডিফাই করছে কনফিডেন্টকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে একটি অ্যাডভার্ব যখন একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তার অবস্থান কি হয়ে থাকে। ইয়েস, তার অবস্থান হচ্ছে দুইভাবে হয়ে থাকে। ধরুন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন অ্যাডভার্ব যখন মডিফাই করে এই অ্যাডজেক্টিভটাকে তখন হতে পারে তার আগে বসে প্রি মডিফায়ার হিসেবে মডিফাই করতে পারে এই অ্যাডজেক্টিভটাকে, অথবা তার পরে বসে পোস্ট মডিফায়ার হিসাবে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে থাকতে পারে। সুতরাং এখানে 6 feet হচ্ছে এই অ্যাডজেক্টিভটার প্রি মডিফায়ার এবং
ইনাফ হচ্ছে এই কনফিডেন্টটার পোস্ট মডিফায়ার। এখানে আরও একটি অন্য বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে দেখুন সাজিদ ইজ 6 feet tall। এখানে একটা কনফিউশন আমাদের মাঝে প্রায়ই হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে 6 feet, এখানে যে আমরা পরিমাপবাচকের একটা শব্দ প্লুরাল শব্দ ব্যবহার করেছি, এটা 6 ফুট হবে না 6 feet হবে, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই দুটো উদাহরণের মাধ্যমে। যেমন আই অ্যাম 30 years old, এখানে আই অ্যাম 30 years old, এখানে লাস্ট শব্দটা, এই ফ্রেজের লাস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, সুতরাং এর আগে পরিমাপবাচক শব্দটা 30 years, এটা প্লুরাল ব্যবহার করতেছি। কিন্তু আমি যদি বলি আই অ্যাম আ 30 year old man, এখানে লাস্ট শব্দটা 30 year old man, এই যে ম্যান শব্দটা নাউন, যার ফলে তার আগে পরিমাপবাচক যে শব্দটা 30 year, এটা কিন্তু ইয়ার্স হয় না, প্লুরাল হয় না। একই বিবেচনায় এখানে যেহেতু লাস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, সুতরাং তার আগে পরিমাপবাচক শব্দ ফিট প্লুরাল হয়েছে। অ্যাডজেক্টিভের মডিফায়ারগুলোর ভিতরে যে মডিফায়ারটি সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার হচ্ছে কিছু শব্দ যেগুলোর মাধ্যমে অ্যাডজেক্টিভের ভিতরে বলা কথাটাকে আরও বেশি স্ট্রেনথেন করা হয়, আরও বেশি ইন্টেন্সিফাই, তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়, জোর দিয়ে বলা হয়। ইন্টেন্সিফায়ার যদিও একটি মূলত একটি কোর অ্যাডভার্ব, তারপরেও এটাকে এই মডিফায়ারের আলোচনায় আলাদা করার কারণ হচ্ছে বিভিন্ন পরীক্ষায় দেখা যায় মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ারকে আলাদাভাবে ব্যবহার করতে বলা হয়। যেমন বলা হতে পারে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু মডিফাই প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো ইন্টেন্সিফায়ার কোথায় ব্যবহার হয়? ইয়েস, একটি অ্যাডজেক্টিভকে যখন একটি ইন্টেন্সিফায়ার মডিফাই করে তখন তার বেশিরভাগ ক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভটার আগে ব্যবহৃত হয়ে থাকে প্রি মডিফায়ার হিসেবে, অথবা দু একটি ক্ষেত্রে পোস্ট মডিফায়ার হিসেবে পরেও ব্যবহৃত হতে পারে। আসুন সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক। এখানে প্রথম সেন্টেন্সটি লিখেছি আমি, আই ফেল্ট এক্সট্রিমলি সরি। মূল সেন্টেন্সটি কি? আই ফেল্ট সরি, আমি দুঃখিত বোধ করেছিলাম। এখন দুঃখিতটাকে আমি আরও বেশি বাড়িয়ে তুলতে পারি একটি ইন্টেন্সিফায়ার ব্যবহার করার মাধ্যমে, সেটা কি? এক্সট্রিমলি। আই ফেল্ট এক্সট্রিমলি সরি। আপনি যদি কারোর কাছে আপনার কোনো একটা ভুল ত্রুটির জন্য সরি বলতে চান, তাহলে কি নর্মালি আমরা বলি আই এম সরি, কিন্তু এটাকে যদি আরও একটু ইফেক্টিভলি বলতে চান তাহলে বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি। এরপরে সেন্টেন্স দেখি, হি ওয়াজ নট গিলটি অ্যাট অল। সে মোটেই অপরাধী ছিল না। মূল সেন্টেন্সটি কি ছিল? বেসিক স্ট্রাকচার কি ছিল? হি ওয়াজ নট গিলটি, সে অপরাধী ছিল না। এখন এই ব্যাপারটাকে আরও বেশি ইফেক্টিভলি বলার জন্য, আরও বেশি তীব্রতা বাড়িয়ে দেওয়ার জন্য কি বলছি? হি ওয়াজ নট গিলটি অ্যাট অল, সে মোটেই অপরাধী ছিল না, তার মানে জোর দিয়ে বলা হচ্ছে। এছাড়াও আমরা আরও কিছু শব্দ কিন্তু ইন্টেন্সিফায়ার খুব রেগুলারলি যেগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো আমরা দেখতে পারি। অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। completely, extremely, so he was so busy, he was too young। এরপরে very, এই very শব্দটা আমরা নিয়মিতই ব্যবহার করে থাকি। he is a very good student। এরপরে totally, you are totally wrong। at all তো আমরা দেখেছি। এরপরে যে মডিফায়ারটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে সেটি হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ যখন একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তার গঠন কি হয়ে থাকে? ইয়েস, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে তার আগে একটি টু যুক্ত হওয়া। এখানে আমরা V0-র মাধ্যমে বেস ফর্মকে আইডেন্টিফাই করেছি। তো এখন এই যে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তা ভার্বের অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আসুন আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি। আমি এই সেন্টেন্সটি লিখেছি, আই এম গ্ল্যাড টু সি ইউ হিয়ার। আমি আপনাকে এখানে দেখে আনন্দিত। এখন আই অ্যাম গ্ল্যাড, এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এখন এই গ্ল্যাড আনন্দিত, কেন আনন্দিত? টু সি ইউ হিয়ার, আপনাকে এখানে দেখে। এখন এই যে ইনফিনিটিভটা, এটা মূলত একটা ইনফিনিটিভ ফ্রেজ, কারণ কি ইনফিনিটিভের সাথে আরও কিছু যুক্ত হয়েছে। সো ইনফিনিটিভ ফ্রেজটা কি করছে? আমি আনন্দিত। আনন্দিত কেন আনন্দিত? এই যে ওয়াই অ্যাম আই গ্ল্যাড, এই যে এইটার কেন এর উত্তর দিচ্ছে, তার মানে গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইনফিনিটিভ ইজ মডিফায়ার টু দিস অ্যাডজেক্টিভ। এরপর সেন্টেন্সটি, আই অ্যাম সরি, আমি দুঃখিত। এখন দুঃখিত কেন দুঃখিত? টু ডিস্টার্ব ইউ, আপনাকে ডিস্টার্ব করে দুঃখিত। এরপরে আমি আরেকটি অপশন লিখেছি, টু হ্যাভ ডিস্টার্বড ইউ, আমি আপনাকে ডিস্টার্ব করে ফেলে দুঃখিত। এখানে খেয়াল করুন, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরটা টু হ্যাভ ভার্বের 3 নম্বর রূপ। এখন আপনি বলতে পারেন তো বেস ফর্ম কই? ইয়েস, এই যে হ্যাভটা তো বেস ফর্ম, কিন্তু এখানে
এই অংশটা ব্যবহৃত হয়েছে ইনফিনিটিভের পারফেক্ট ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভের আবার পারফেক্ট ফর্মও আছে। এখন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনার ক্লিয়ার করা যাক। সেটা হচ্ছে, ধরুন আপনি কারো বাসায় গিয়েছেন তার কাছে কোনো একটা হেল্প নিতে। আপনি তার বাসায় দরজায় নক করলেন, টক টক টক, দরজাটা খোলা হলো। আপনি বললেন, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। মানে হচ্ছে আমি আপনার কাছে এসেছি, আপনাকে কিছু একটা বিষয়ে একটু বিরক্ত করবো, এই জন্যে আমি দুঃখিত। ওকে, উনি আপনাকে হেল্প করলেন, সব কাজ শেষে আপনি ফেরত যাচ্ছেন, দরজায় দাঁড়িয়ে তাকে বাই বাই বলার সময় বললেন, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। মানে হচ্ছে আমি আপনাকে ডিস্টার্ব করে ফেলেছি, এজন্য এখন আমি দুঃখিত। একটি ক্লজ যখন একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যদিও অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে রিলেটিভ অর কানেক্টিং ওয়ার্ড হিসাবে ভ্যারাইটি অফ ওয়ার্ডস ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু যখন একটি অ্যাডজেক্টিভকে একটি অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফাই করে থাকে সেক্ষেত্রে সীমিত নির্দিষ্ট কিছু ক্লজই ব্যবহার হয়। যেমন দ্যাট ক্লজ আমি লিখেছি এখানে, দ্যাট ক্লজই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এখানে সেন্টেন্সে দেখা যাক আরেকটি জিনিস, এখানে খেয়াল করুন, একটি অ্যাডভার্বিয়াল ক্লজ যখন একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তার গঠন কী হয়ে থাকে? গঠন হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজের পরে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক, আই এম হ্যাপি দ্যাট ইউ আর হিয়ার। আমি অনেক খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন। এই আগে খেয়াল করুন, আই এম গ্ল্যাড টু সি ইউ হিয়ার। আমি আপনার আনন্দিত যে আপনি এখানে এসেছেন। অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত অ্যাডজেক্টিভকে তারপরে দ্যাট ক্লজের মাধ্যমে কনভার্ট করা যায়। আবার পরের সেন্টেন্সটা দেখা যাক, আই অ্যাম সরি, আমি দুঃখিত। কেন দুঃখিত? দ্যাট আই হ্যাভ ডিস্টার্বড ইউ, যে আমি আপনাকে ডিস্টার্ব করে ফেলেছি। খেয়াল করুন এখানে ছিল আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, আই এম সরি দ্যাট আই হ্যাভ ডিস্টার্বড ইউ। এরপরে যে মডিফায়ারটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে। এরকম একটা ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, মাঝখানে অবশ্য চাইলে কোনো ওয়ার্ড এসে বসতে পারে। তো ফাংশন কি এর ফাংশন হচ্ছে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। যদিও এই প্রিপোজিশনাল ফ্রেজ অন্য ক্ষেত্রে অন্যভাবে ব্যবহৃত হতে পারে, কোনো ভার্বকে মডিফাই করতে পারে, কোনো নাউনকে মডিফাই করতে পারে, কিন্তু এখানে দেখবো আমরা কিভাবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং তার গঠন কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডজেক্টিভের পরে পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহৃত হবে। সেন্টেন্সে দেখা যাক, হি ইজ গুড, সে ভালো। এখন এরপরে কি আছে? অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এই ফ্রেজটা কাকে মডিফাই করছে? গুডকে মডিফাই করছে। সে ভালো, কিসে ভালো, কিভাবে ভালো, কেন ভালো? অ্যাট ম্যাথমেটিক্স। আই ফাউন্ড, পরের সেন্টেন্সটি, হিম, আমি পেলাম তাকে। কেমন পেলাম? বিজি পেলাম। বিজিটা কি? একটি অ্যাডজেক্টিভ। এখন আমি তাকে ব্যস্ত পেলাম। কেন ব্যস্ত পেলাম, কিভাবে ব্যস্ত পেলাম? উইথ হিজ ফ্রেন্ডস। উইথ হচ্ছে প্রিপোজিশন, ফ্রেন্ডস হচ্ছে নাউন। হিজ ফ্রেন্ডস, মাঝখানে আরেকটি শব্দ যুক্ত হয়েছে, উইথ হিজ ফ্রেন্ডস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি করছে? তার আগের এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। সো প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার টু অ্যাডজেক্টিভ। পরে আরেকটি অপশন আমি লিখেছি, আই ফাউন্ড হিম বিজি অ্যাট হিজ অফিস। আমি তাকে ব্যস্ত পেলাম তার অফিসে। ব্যস্ত ছিল অফিসে। ওকে, এখানে একটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা এরকম অনেক অ্যাডজেক্টিভ পাবেন যার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি কিছু প্রিপোজিশন যুক্ত থাকে। এখন অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশন যুক্ত থাকা মানে কি? ওই প্রিপোজিশনের পরে কিন্তু অবশ্যই একটা নাউন, শেষ শব্দটা একটা নাউন যুক্ত করে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করতে হবে। এবং এক্ষেত্রে এই ব্যবহারটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি করে থাকি। যেমন আই এম কনফিডেন্ট অফ হিজ সাকসেস, আই এম অ্যাংশাস অ্যাবাউট দ্য আপকামিং রেজাল্টস। এবং এই সব ক্ষেত্রেই এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে? ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন কোন কোন শব্দ, ফ্রেজ বা ক্লজ অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3, মডিফায়ারের পার্ট 3 ভিডিওটিতে আমরা আশা করি আলোচনা করব কোন কোন শব্দ, ফ্রেজ বা ক্লজ
ভার্বের মডিফায়ার হিসাবে কাজ করে থাকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে অথবা পরবর্তীতে কোন বিষয়ের উপরে কোন টপিকের উপরে ভিডিও পেতে চান তা যদি আপনি জানাতে চান তাহলে নিচে কমেন্টস বক্সে লিখে ফেলুন। এছাড়াও যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই আপনার ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।